প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অপটিমাইজেশন কাম্যকরণের আমরা অষ্টম ক্লাস করব। ইতিমধ্যে আমরা কাম্যকরণের 60টি ক্লাস করেছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে অষ্টম ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাধা শর্ত সাপেক্ষে সর্বোচ্চকরণ ও সর্বনিম্নকরণ। অর্থাৎ বাধা শর্ত মানে সীমার শর্ত সাপেক্ষে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ আমরা আজকে আলোচনা করব। তো এইটা আমি আলোচনা করার জন্য আমি একটা উপযোগ অপেক্ষক ধরে নিচ্ছি। ইউটিলিটি, ইট ইজ ফাংশন অফ এক্স ওয়াই। অর্থাৎ উপযোগটা এক্স এবং ওয়াই দ্রব্য ভোগের উপর নির্ভরশীল। আমি যদি অন্য কোনো সমীকরণ না লিখি তাহলে এটা হচ্ছে যে আমরা উপযোগ সর্বোচ্চ করার ক্ষেত্রে আমরা কোনো কিছুর উপর কোনো বাধা দ্বারা বা কোনো সীমা শর্ত দ্বারা আমরা আবদ্ধ নই। আমরা স্বাধীনভাবে আমরা উপযোগ সর্বোচ্চ করতে পারবো। সেটা নির্ভর করে আমরা এক্স এবং ওয়াই দ্রব্য ইচ্ছে মতো ভোগ করে, প্রয়োজন মতো ভোগ করে আমরা উপযোগ কী করব? সর্বোচ্চ করব। কিন্তু বাস্তবে আমরা এক্স এবং ওয়াই এই দুটি দ্রব্য ইচ্ছে মতো কিন্তু ভোগ করতে পারি না। কেন পারি না? কারণ দ্রব্য ভোগ করতে হলে সেই ভোগ করার মতো ক্রয় ক্ষমতা আমাদের কি হতে হবে? থাকতে হবে। আর সেটা আমার কি পরিমাণ ক্রয় ক্ষমতা আছে সেটা নির্ধারিত হয় ভোক্তার বাজেটের মাধ্যমে। এর মানে আমাদের উপযোগ সর্বোচ্চকরণটা নির্ভর করে কিসের উপর? বাজেটের উপর। তাহলে কি দেখা গেল? এখানে বাজেটটা বাধা বা সীমা শর্ত হিসেবে কাজ করছে। অতএব এই উপযোগ সর্বোচ্চকরণটা এটা ফ্রি ম্যাক্সিমাইজেশন নয়, এটা হচ্ছে সীমা শর্ত বা বাধার সাপেক্ষে সর্বোচ্চকরণ। এবং এই সীমা শর্ত বা বাধাটা হচ্ছে কি? বাজেট সমীকরণ। তা আমাদের বাজেট সমীকরণ হচ্ছে m equal to px into x plus py into y। m হচ্ছে আমাদের বাজেটের পরিমাণ এবং আমরা জানি বাজেট হচ্ছে px into x। এক্স দ্রব্যের পরিমাণকে এক্স দ্রব্যের দাম দ্বারা গুণ করলে এক্স দ্রব্যের জন্য প্রয়োজনীয় খরচ পাওয়া যায়। একইভাবে ওয়াই দ্রব্যের পরিমাণকে ওয়াই দ্রব্যের দাম দ্বারা গুণ করলে ওয়াই দ্রব্যের জন্য খরচ পাওয়া যায়। এই এক্স দ্রব্যের খরচ আর ওয়াই দ্রব্যের খরচ যোগ করলে আমাদের টোটাল বাজেট এম পাওয়া যাবে। অর্থাৎ এম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? px ইন্টু এক্স প্লাস py ইন্টু ওয়াই। এখন এই যে সীমা শর্ত সাপেক্ষে সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ কিভাবে করতে হয় সেটার আমি একটা মডেল দেখিয়ে দিচ্ছি। এবং আমরা এর আগে 60টি ক্লাসে আমরা অপটিমাইজেশন অঙ্ক করেছি এবং সেক্ষেত্রে আমরা গত ক্লাসে একাধিক স্বাধীন চলক দুইটার ক্ষেত্রে আমরা অঙ্ক করেছি। তা আজকের এই ক্লাসটা খুব বেশি জটিল হবে না, যেহেতু আমাদের কি আছে, আইডিয়া আছে। আমি জাস্ট নতুন করে সীমা শর্ত সাপেক্ষে সর্বোচ্চকরণের যে কিছু নতুনত্ব আছে সেটা আমি কি করব? আলোচনা করব। প্রথমে আমাদের কি করতে হবে যে এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে আনতে হবে। m মাইনাস px ইন্টু এক্স মাইনাস py ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা কি করব? আমরা এই পুরাটাকে বাম দিকে নিয়ে আসব। তো প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু কত? 0। অর্থাৎ বাজেট সমীকরণকে একটু আমরা কি করব? আমরা পরিবর্তন আমরা করব। বাস্তবে এখানে 100 থাকবে, এখানে 5x প্লাস 7y থাকবে। একটা কাল্পনিক উদাহরণ দিচ্ছি। m এর জায়গায় যদি 100 থাকে তাহলে বুঝতে হবে বাজেটের পরিমাণ হচ্ছে 100। এখানে যদি 5x থাকে তাহলে এই 5 মানে x দ্রব্যের দাম হচ্ছে 5 টাকা। এখানে যদি 7y থাকে
তো PY এর জায়গায় 7 মানে ওয়াই দ্রব্যের দাম কত 60 টাকা এইভাবে প্রশ্নে দেওয়া থাকবে তখন আমরা কি করব যে এই 100 লিখব মাইনাস এই 5x x চলে আসবে এই এখানে 7y আছে এটা প্লাস আছে বামে চলে এসে কি হবে 7y হবে ডান দিক কত লিখব 0 লিখব এখন আমরা একটা নতুন অপেক্ষক তৈরি করব যেটার নাম দিলাম z কি নাম দিলাম এই নতুন অপেক্ষকের নাম আমি কি দিয়েছি z দিয়েছি কেউ ইচ্ছে করলে l দিতে পারো বা অন্য কোনো নাম দিতে পারো তবে এখানে u আছে আর m আছে u এবং m ছাড়া অন্য যে কোনো প্রতীক ব্যবহার করতে হবে যেহেতু আমরা একবার u ব্যবহার করেছি একবার m ব্যবহার করেছি এই দুইটা প্রতীক ছাড়া আমরা অন্য প্রতীক ব্যবহার করতে হবে z লিখে আমরা লিখব এখানে ফাংশন অফ xy প্লাস ল্যামডা দেব ল্যামডা হচ্ছে ল্যাগ্রেঞ্জ গুণক কি ল্যাগ্রেঞ্জ গুণক দিয়ে আমরা এই বাজের সমীকরণটা লিখব m px x py y আমি আবারও বলছি আমরা কি করব z লিখব নতুন একটা অপেক্ষক এই অপেক্ষকে যাকে সর্বোচ্চ করব অথবা সর্বনিম্ন করব আবারও বলছি যাকে সর্বোচ্চ করব অথবা কি করব সর্বনিম্ন করব সেটাকে আগে কি করব লিখব অর্থাৎ ফাংশন অফ xy লিখব এবার প্লাস দিয়ে এই সীমা শর্ত যেটা আছে সেটা আমরা কি করব আমরা লিখব ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডার মাধ্যমে এটা হচ্ছে একটা গাণিতিক সূত্র এই দুইটা অপেক্ষককে আমরা সমন্বয় করেছি ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডার মাধ্যমে আমরা সমন্বয় করেছি এখন আমরা যদি এই z এর সর্বোচ্চ মান বের করি যদি তাহলে এখানে উপযোগ সর্বোচ্চ হবে বাজের সাপেক্ষে অর্থাৎ এইটার সর্বোচ্চ মান সর্বোচ্চ কোণ প্রক্রিয়ায় যদি কাজ করি তাহলে এই উপযোগ সর্বোচ্চ পাবো কার সাপেক্ষে উপযোগ কেন উপযোগ বলছি ফাংশন অফ xy মানে কি ইউটিলিটি উপযোগ সর্বোচ্চ হবে ইউটিলিটি সর্বোচ্চ হবে কার সাপেক্ষে এইটা মানে কি বাজেটের সাপেক্ষে তা আমরা জানি সর্বোচ্চ কোণ এবং সর্বনিম্ন কোণের একটা প্রয়োজনীয় শর্ত আছে সেই প্রয়োজনীয় শর্ত কি প্রথমে এই z কে অন্তর্কলন করবে x এর সাপেক্ষে করে যেটা হবে সেটা f1 x মানে এক নম্বর চলক f1 এটা আমরা আগে আলোচনা করেছি পরে ডট 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 ইকুয়াল টু কত 0 এটা আমি এক নাম্বার দিলাম এখান থেকে আমরা ল্যামডার মান বার করব এটা ডট ডট কয় নাম্বার 2 নাম্বার আবারও বলছি ভালো করে মনে রাখতে হবে আমরা কি করব যে del z বাই del x করে এটা নাম f1 দেব আমরা জানি প্রয়োজনীয় শর্ত 0 ইকুয়াল টু 0 দিব এখান থেকে কার মান বার করব ল্যামডার মান বার করব এরপর আমি করব del z বাই del y f2 এই y সবই করলে z কে অন্তর্কলন f2 এটা ডট ডট ইকুয়াল টু 0 এটা হচ্ছে আমার 3 নাম্বার সমীকরণ এখান থেকে আমি ল্যামডার মান বের করব মানে এই 3 নাম্বার সমীকরণ থেকে কার মান ল্যামডা মান বের করব বের করে এটা হবে কয় নাম্বার 4 নাম্বার আবারও বলছি যে এখান থেকে কার মান বার করব f1 থেকে সমীকরণ থেকে ল্যামডার মান বার করব আর f2 থেকে কি বার করব ল্যামডার মান বার করব এরপর আমি করব ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন del z বাই del ল্যামডা সমান কত হবে f ল্যামডা আমরা জানি ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করলে এখানে ল্যামডা না এটা 0 হবে ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করলে এটা সহগ যা আছে কি তাই বসবে এটা কয় নাম্বার 5 নাম্বার কয় নাম্বার 5 নাম্বার আমি ল্যামডার সাপেক্ষে যখন এটাকে অন্তর্কলন করব এটা 0 হয়ে যাবে ল্যামডাকে ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করলে এটা 1 হবে এটা সহগ যা আছে তাই বসবে ইকুয়াল টু 0 এখন আমরা কি করব একটা খাতায় লিখে রাখো আমরা এই যে 2 নম্বরে ল্যামডা আছে আর 4 নম্বরে কি আছে ল্যামডা আছে এই 2 নম্বর আর 4 নম্বর সমান করব 2 নম্বর এবং 4 নম্বর সমান করব সমান করে আমরা x এর মান অথবা y এর মান বার করব x এর মান অথবা y এর মান বার করব বের করে এখানে 5 নাম্বার হয়েছে ওইটা নাম্বারিং করব 6 নাম্বার কয় নাম্বার 6 নাম্বার আমি আবারও বলছি যে 2 নম্বরে কে আছে ল্যামডা 4 নম্বরে কে আছে ল্যামডা অতএব 2 আর 4 এই দুইটা ইকুয়েশনকে সমান করে আমরা x এর মান বের করব অথবা কার মান y এর মান বার করব
এবং নাম্বারিং কত করব? 5-এর পরে 6 নাম্বার। আমি যখন এক্স এর মান বার করব তখন ডান দিকে ওয়াই থাকবে, অথবা ওয়াইয়ের মান যখন বের করব ডান দিকে এক্স থাকবে। যাক, নাম্বারিং কি করলাম? 6। আর যদি এক্স এর মান বের করি তাহলে ডান দিকে কে থাকবে? ওয়াই থাকবে। এখন এই এক্স এর মানটা আমরা কয় নাম্বারে বসাবো? 5 নাম্বারে বসাবো। এক্স এর মান বসাবো 5 নাম্বারে। বসালে ওয়াইয়ের মানটা বেরিয়ে যাবে। কার মান? ওয়াইয়ের মান। আর ওয়াইয়ের মানটা আমরা কয় নাম্বারে বসাবো? 6 নাম্বারে। 6 নাম্বারে বসালে এক্স এর মান বেরিয়ে যাবে। আবারও বলছি, 2 এবং 4 সমাধান করে, ল্যামডা আছে, ল্যামডা আছে, আর 2 আর 4 কি করব? সমান করব, করে হয় এক্স এর মান অথবা ওয়াই এর মান। যদি এক্স এর মান বের করি ডান দিকে ওয়াই থাকবে। নাম্বারিং কত করব? 6। এরপরে এক্স এর মানটা 5 নাম্বারে বসাবো, বসালে ওয়াই এর মানটা বেরিয়ে যাবে। আর এই ওয়াই এর মানটা 6 নাম্বারে বসালে এক্স এর মানটা কি হয়ে যাবে? বেরিয়ে যাবে। এক্স আর ওয়াই প্রয়োজনীয় শর্ত হতে এইভাবে বের করবো। প্রত্যেকটা অঙ্কতে প্রায় একই নিয়ম, ল্যামডা ল্যামডা দিয়ে বের করতে হবে। এক্স আর ওয়াই এর মান বের করার পর আমরা পর্যাপ্ত শর্ত পরীক্ষা করব। পর্যাপ্ত শর্ত আমরা জানি, সেটা কি? সেটা F11 বের করতে হবে, তারপর F12 বের করতে হবে, F21 বের করতে হবে, F22 বের করতে হবে, F2 ল্যামডা, F ল্যামডা 2, F ল্যামডা ল্যামডা, F1 ল্যামডা, F ল্যামডা 1, এগুলো কি করতে হবে? বের করতে হবে। বের করার পর পর্যাপ্ত শর্ত পরীক্ষাটা আগের চেয়ে আরো সহজ। আগে H1 H2 H3 ছিল, H1 H2 H3 ছিল। এখন কিন্তু শুধুমাত্র একটা H। এই H যদি বর্ডার হেসিয়ান নির্ণায়ক বলে, এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সর্বোচ্চ, স্মলার দেন 0 হলে সর্বনিম্ন। আগে যখন আমরা হেসিয়ান নির্ণায়কের মাধ্যমে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করেছিলাম তখন H1 H2 3 চলকের ক্ষেত্রে H3 ছিল, কিন্তু সীমা শর্ত সাপেক্ষে যখন পর্যাপ্ত শর্ত আমরা পরীক্ষা করব সেখানে H1 H2 H3 থাকবে না, একটাই H। এই H এর নির্ণায়ক মান বের করব। যদি এইটা গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বুঝবো অপেক্ষকের মান সর্বোচ্চ নিশ্চিত, স্মলার দেন 0 হলে সর্বনিম্ন কি? নিশ্চিত। তাহলে আমরা এই হচ্ছে আমাদের কাঠামো। এই কাঠামোর ভিত্তিতে প্রত্যেকটা অঙ্ক করতে হবে। এখন আমরা একটা সমস্যা আলোচনা করব এবং একটা সমস্যার সমাধান কি করব এই কাঠামোর মাধ্যমে। আমরা একটা সমাধান যদি আমরা সমস্যার করতে পারি তাহলে প্রত্যেকটা সমস্যার সমাধান আমরা করতে পারবো। আমরা একটা সমস্যা কি করেছি? উত্থাপন করেছি। সেটা কি? উপযোগ অপেক্ষক u = twice q1 q2। আমরা উপযোগ অপেক্ষককে কি লিখেছি? u = twice q1 q2। বাজেট হচ্ছে 5q1 প্লাস 9q2 = 90। 1 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ উপযোগ নির্দেশক ভোগের পরিমাণ বের করো। 2 নম্বর, সর্বোচ্চ উপযোগ কত? 3 নম্বর, বাজেট 1 টাকা পরিবর্তন হলে উপযোগের পরিবর্তন কত হবে? 3টা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন কি করেছে? বলেছে সর্বোচ্চ উপযোগ নির্দেশক ভোগের পরিমাণ বের করো। ভোগের পরিমাণ এর মানে q1 আর q2। আমরা কি ভোগ করি? আমরা দ্রব্য ভোগ করি। এখানে দ্রব্যকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়েছে? q1 q2। অর্থাৎ ভোগের পরিমাণ বের করো, q1 q2 মান বের করতে হবে। দ্রব্যকে যদি x এবং y প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তাহলে ভোগের পরিমাণ বের করো, কার মান বের করতে হবে? x এবং y এর মান বের করতে হবে। আমাকে বলেছে সর্বোচ্চ উপযোগ নির্দেশক ভোগের পরিমাণ বের করো, এর মানে আমাকে q1 q2 এর মান বের করতে হবে। 2 নম্বর, সর্বোচ্চ উপযোগ কত? সর্বোচ্চ উপযোগ বের করতে বলেছে। উপযোগকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়েছে? ইউ প্রতীক দ্বারা। অতএব কার মান বার করতে হবে? ইউ এর মান। বাজেট 1 টাকা পরিবর্তন হলে উপযোগের পরিবর্তন কত? আমরা জানি আমাদের সীমা শর্ত সাপেক্ষে যখন আমরা সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ আলোচনা করি এবং এইটা যদি অর্থনৈতিক সমস্যাটা যদি উপযোগ এবং বাজেট সমীকরণ সংক্রান্ত হয় তাহলে ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডা এর অর্থনৈতিক ব্যাখ্যা হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ। অর্থের প্রান্তিক উপযোগ। আমি আবারও বলছি, যদি সমস্যাটা যদি উপযোগ অপেক্ষক হয় এবং সীমা শর্ত যদি বাজেট সমীকরণ হয় তাহলে ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডা এর অর্থনৈতিক ব্যাখ্যা হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ। আর অর্থের প্রান্তিক উপযোগের অর্থ কি?
যে অর্থের বা বাজেটের এক একক পরিবর্তনের ফলে উপযোগের পরিবর্তন, অর্থ বা বাজেটের এক একক পরিবর্তনের ফলে উপযোগের পরিবর্তন। তা আমাকে বলছে বাজেট 1 টাকা পরিবর্তন হলে উপযোগের পরিবর্তন কত হবে। এর মানে আমাকে কার মান বার করতে হবে? ল্যামডা এর মান বার করতে হবে, ল্যামডা এর মান। তাহলে টার্গেট কি? টার্গেট হচ্ছে 1 নম্বর প্রশ্নের টার্গেট হচ্ছে Q1 এবং Q2 এর মান বার করা। 2 নম্বর প্রশ্নের টার্গেট হচ্ছে সর্বোচ্চ উপযোগী ইউ এর মান বের করা। আর 3 নম্বর প্রশ্ন বা টার্গেট হচ্ছে ল্যামডা এর মান কি করা? বার করা। এখন আমরা এই কাজগুলো করি। আমরা জানি আমরা Q1 Q2 এর মান যদি পেয়ে যাই তাহলে এখানে বসিয়ে দিলে 2 নম্বর প্রশ্নের আনসার ইউ হয়ে যাবে। আর এখানে Q1 বা Q2 এর মান বসিয়ে দিলে ল্যামডার মান বেরিয়ে যাবে, 3 নম্বর প্রশ্নের আনসার বেরিয়ে যাবে। তাহলে সবগুলো প্রশ্নের উত্তর কার সাথে রয়ে গেছে? Q1 Q2 এর সাথে রয়ে গেছে। এখন আমরা একটু লক্ষ্য করি, যেটা আমি এর আগের ক্লাসে বারবার বলেছি, সেটা কি? সর্বোচ্চ বা সর্বনিম্ন কথা যার সাথে লেখা আছে তাকে প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। আমাকে এখানে বলেছে সর্বোচ্চ উপযোগ নির্দেশক। তাহলে সর্বোচ্চ কথাটা কার সাথে লেখা আছে? উপযোগের সাথে লেখা আছে। অতএব এখানে উপযোগ অপেক্ষককে প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। তবে যেহেতু এইটা এই উপযোগ সর্বোচ্চকরণটা বাজেটের উপর নির্ভর করে, এটা শর্ত সাপেক্ষে, এই জন্য আমাদের কি করতে হবে? সর্বোচ্চকরণের জন্য একটা ল্যাগ্রেঞ্জ অপেক্ষক কি করতে হবে? আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে আমরা অঙ্কটা কি করি? শুরু করি। আমরা অঙ্কটা কি করছি? শুরু করছি। আমি আমার ঠিক এই কাঠামো দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করব। আমি এখানে যে কাঠামোটা দিয়েছি সেই কাঠামোর আলোকে প্রথমে যে আমার উপযোগ অপেক্ষক ইউ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই জায়গায় কে আছে? Q1 Q2। আবার এখানে আমার উপযোগ অপেক্ষকের সমীকরণ দেওয়া আছে টুয়াইস Q1 Q2। এখানে আমরা দ্রব্য এক্স ওয়াই ধরেছি, কিন্তু আমাদের সমস্যাতে দ্রব্য একটা দেওয়া আছে Q1 আর একটা কি দেওয়া আছে Q2। ইউ ইকুয়াল টু টুয়াইস Q1 Q2। বাজেট সমীকরণ m px into x plus py into y কি দেওয়া আছে? 5Q1 plus 9Q2 equal to 90। এবার জায়গায় কত দেওয়া আছে? 90। px এর জায়গায় দেওয়া আছে 5, মানে Q1 দ্রব্যের দাম 5 টাকা। py এর জায়গায় কত দিচ্ছে? 9, মানে Q2 দ্রব্যের দাম কত? 9 টাকা। এটা লেখার সিস্টেমটা কি? এটা লেখার সিস্টেম হচ্ছে মাইনাস করে কি করতে হবে? লিখতে হবে। তাহলে আমি প্রথমে কি লিখব? আমি বলবো দেয়া আছে উপযোগ অপেক্ষক, এটা লিখব। আনসার শুরু করব। এই যে আমি আনসার দেয়া আছে উপযোগ অপেক্ষক ইউ ইকুয়াল টু টুয়াইস Q1 Q2। বাজেট সমীকরণ এটা লিখব। লিখে তারপরে এই যে m থেকে বিয়োগ দিয়েছে, তাহলে এই যে m কত? 90। আমি এক কাজ করি, 90 ইকুয়াল টু 5Q1 প্লাস 9Q2। অর্থাৎ 90 কে আগে লিখলাম আর এগুলোকে পরে লিখলাম। অর্থাৎ এটাকে আগে বাম দিকে লিখলাম, পুরাটাকে ডান দিকে লিখলাম। এখন সুতরাং 90 মাইনাস 5Q1 মাইনাস 9Q2 ইকুয়াল টু 0। অর্থাৎ এটার মতো কি হয়ে গেল? সাজানো হয়ে গেল m মাইনাস px ইন্টু x মাইনাস py ইন্টু y ইকুয়াল টু 0। এই যে m এর জায়গায় কত আছে? 90। 90 কে বাম দিকে লিখলাম আর 5Q1 প্লাস 9Q2 পুরাটাকে ডান দিকে লিখলাম, এই জন্য সাইনের কোনো পরিবর্তন হয় নাই। এরপর এগুলোকে বাম দিকে নিয়ে এসেছি 90 মাইনাস 5Q1 মাইনাস 9Q2 ইকুয়াল টু 0। এই যে এই প্যাটার্ন। এখন কোন প্যাটার্ন তৈরি করতে হবে? ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডা সেজের সমন্বয় সাধন করে এই যে নতুন অপেক্ষক জেড। এটা ভাষা কি হবে? ভাষাটা হবে উপযোগ অপেক্ষক এবং বাজেট সমীকরণকে ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডা এর সাহায্যে সমন্বয় করে নিচের অপেক্ষকটি তৈরি করা হলো। আমি আবার বলছি, ভাষাটা কি হবে? উপযোগ অপেক্ষক এবং বাজেট সমীকরণকে ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডা, এই প্রতীকটা কি? ল্যামডা। এই যে প্রতীকটা হচ্ছে কি? ল্যামডা। ল্যামডা প্রতীকের সাহায্যে সমন্বয় করে নতুন অপেক্ষক জেড নিম্নে তৈরি করা হলো। তা আমি নতুন অপেক্ষক জেডটা কি করছি? তৈরি করছি। নতুন অপেক্ষক কি লিখছি? আমি জেড লিখছি। আমি এটা তৈরি করছি। সেটা কিভাবে? প্রথমে আমাকে কি লিখতে হবে? ফাংশন অফ এক্স ওয়াই মানে কত? টুয়াইস Q1 Q2।
প্লাস ল্যামডা এম মাইনাস পি এক্স ইন্টু এক্স মাইনাস পি ইন্টু ওয়াই, মানে এটা লিখতে হবে 90 মাইনাস 5q1 মাইনাস 5q, শেষ। এই হচ্ছে আমার কি অপেক্ষক কি করলাম, তৈরি করলাম। z ইকুয়াল টু টুয়াইস q1 q2 প্লাস ল্যামডা 90 মাইনাস 5q1 মাইনাস 5q2, মাইনাস 5 না মাইনাস 9q2। এক জায়গাতে ভুল করলে পুরো অঙ্কটাই কিন্তু ভুল হয়ে যাবে। মাইনাস কত? 9q2। তাহলে ল্যাগ্রেঞ্জ অপেক্ষক জেড তৈরি করার নিয়ম কি? এটা তৈরি করার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা ফাংশন অফ এক্স ওয়াই, মানে এইটা কত টুয়াইস q1 q2 লিখব, প্লাস ল্যামডা দেব। এরপরে যে বাজের সমীকরণের সবগুলো বাম দিকে এনে এম থেকে ডান দিক জিরো করেছি, এম এর জায়গায় কনস্ট্যান্ট কত হচ্ছে 90, এই বাম দিকে এনে জিরো করেছি। এই অংশটা আমি এখানে কি করলাম, লিখলাম। এখন আমাকে কি করতে হবে, সর্বোচ্চকরণের অথবা সর্বনিম্নকরণের। তবে এখানে সর্বোচ্চকরণ হবে, কারণ উপযোগের ক্ষেত্রে কি সর্বোচ্চকরণ, আর খরচের ক্ষেত্রে হবে কি সর্বনিম্নকরণ। যেহেতু উপযোগ অপেক্ষক আছে, সেজন্য আমি বলবো সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত হতে লেখা যায়। কি বলবো? সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত হতে লেখা যায়। তাই যে আমি লিখছি ডেল জেড বাই ডেল এক্স ওয়ান, সরি ডেল জেড বাই ডেল q1। আমি q1 এর সাপেক্ষে কি করছি, অন্তর্কলন। এখানে স্বাধীন চলক x ছিল, x এর সাপেক্ষে y ছিল, y এর সাপেক্ষে অন্তর্কলন করা হয়েছে। কারণ আমার এখানে স্বাধীন চলক হচ্ছে q1 q2, এই যে q1 এর সাপেক্ষে অন্তর্কলন করলাম, নাম দিলাম f1। q1 এর সাপেক্ষে অন্তর্কলন করলে q1 টা 1 হয়ে যাবে, থাকবে টুয়াইস q2। এরপরে কি লিখবো, এখানে q1 নাই 0, এখানে q1 নাই, q1 না থাকলে কি হয় 0। যার সাপেক্ষে অন্তর্কলন করব সে যদি অ্যাবসেন্ট থাকে তো পুরাটা কি হয়ে যায় 0। তাহলে এখানে q1 নাই 0, এখানে q1 নাই 0, এখানে q1 আছে। এই q1 কে q1 এর সাপেক্ষে করলে 1 থাকে, মাইনাস 5 সাথে ল্যামডা আছে, মাইনাস 5 ল্যামডা ইকুয়াল টু 0। এটা ডট ডট কয় নাম্বার, 1 নাম্বার। এই যে কয় নাম্বার, 1 নাম্বার দিয়েছি। তাহলে এটাই কার সাপেক্ষে অন্তর্কলন করেছি, q1 এর সাপেক্ষে। কি নাম দিয়েছি, q1 এর সাপেক্ষে অন্তর্কলন করে নাম কি দিয়েছি, f1। q1 এর সাপেক্ষে অন্তর্কলন করলে টুয়াইস q2, q1 এর সাপেক্ষে অন্তর্কলন করলে 90 0 মাইনাস 9 q2 0, q1 টা 1 হয়ে যাবে, মাইনাস 5 থাকবে, আর সাথে ল্যামডা গুণ হিসাবে আছে, মাইনাস 5 ল্যামডা ইকুয়াল টু 0। আমি বলেছিলাম যে এখান থেকে কার মান বার করতে হবে, ল্যামডার মান বার করতে হবে। কার মান, ল্যামডার মান। আমি ল্যামডার মান বার করছি, সুতরাং ল্যামডা ইকুয়াল টু টুয়াইস q2 বাই 5 ডট ডট কয় নাম্বার, 2 নাম্বার। ল্যামডা ইকুয়াল টু কত হয়েছে, টুয়াইস q2 বাই 5, টুয়াইস q2 বাই কত 5, ল্যামডা ইকুয়াল টু। এটা আরো 2 লাইন করা যেত, করার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের সময়ের অপচয় হবে। উচ্চতর ক্লাসে আমরা যতটুকু ম্যাথ শিখেছি আমরা এখানে ডাইরেক্ট ল্যামডার মান বার করব। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা বলেই দিচ্ছি। আবার এই টুয়াইস q2 ল্যামডার মান বার করবো, টুয়াইস q2 ডানে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 5 ল্যামডার মানটা কত হবে, টুয়াইস q2, আর ল্যামডার মানটা কত হবে, এই টুয়াইস q2 নিচে 5টা চলে আসবে, কারণ এটা টুয়াইস q2 ডানে চলে গেল, এই যে টুয়াইস q2 আছে। আর পরে ল্যামডার মান বের করতে হলে 5টা ডানে চলে গেলে টুয়াইস q2 নিচে বসবে। বলা যেতে পারে এটা গেলে একটা মাইনাস আছে, এই মাইনাস আর ল্যামডার কি আছে, মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। এটা আমরা 1-2 লাইন করলে সলভ করলে আমরা দেখতে পারবো। তা আমরা এখান থেকে এই যে 2 নম্বরে কার মান বার করতে হবে, ল্যামডার মান বার করতে হবে, সেটা আমরা কি করেছি, আমরা বের করেছি। এখন আমরা যে আমাদের দ্বিতীয় চলক q2 সাপেক্ষে অন্তর্কলন করতে হবে, করছি আমি। ডেল জেড বাই ডেল q2 সমান কত, f2।
কিউ2 সাপেক্ষে জন্য অন্তর্কলন করব, থাকে কত, টুয়াইস কিউ1, টুয়াইস কিউ1। কিউ2 সাপেক্ষে করলে এটা 0, এইটা 0, সরি এইটা 0, 5 কিউ1 0, -9, কিউ2 1 হবে, -9 আর ল্যামডা, -9 ল্যামডা ইকুয়াল 0। কয় নাম্বার? 2 নাম্বারের পরে এটা 3 নাম্বার। এই যে আবার ফরম্যাটে F2 কত নাম্বার? 3 নাম্বার। ঠিক যে ফরম্যাটে দিয়েছি এই ফরম্যাটে করতে হবে। ফরম্যাটে কি ছিল? ফরম্যাটে ছিল ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করে F2 নাম দেব। আমার ওয়াই এর পরিবর্তে চলক আছে কোনটা? কিউ2। কিউ2 সাপেক্ষে অন্তর্কলন করলাম, তাহলে থাকে কত? এটা F2 হবে টুয়াইস কিউ1, এই যে টুয়াইস কিউ1। কিউ2 সাপেক্ষে অন্তর্কলন করলে এখানে কিউ2 নাই, 0, এখানে কিউ2 নাই, 0, এখানে কিউ2 আছে। কিউ2 কে কিউ2 সাপেক্ষে করলে 1 থাকে, -9 ল্যামডা ইকুয়াল 0, 3 নাম্বার। এখানে কার মান বার করতে হবে? ল্যামডার মান বার করতে হবে। তাহলে এটা ডানে চলে গেলে মাইনাস টুয়াইস কিউ1, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে ল্যামডা কত? 9টা টুয়াইস কিউ1 এর নিচে বসবে, ল্যামডা ইকুয়াল টু টুয়াইস কিউ1 বাই 9, 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। এখন আমরা ফরম্যাটে কি আছে? জেড কে ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করব, কি লিখব? এফ ল্যামডা। ফরম্যাটে কি আছে? জেড কে কার সাপেক্ষে করব? ল্যামডার সাপেক্ষে, কি আছে? এফ ল্যামডা। এখন আমি জেড কে ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করে কি নাম দিয়েছি? এফ ল্যামডা। কিউ1 এর সাপেক্ষে করে F1, কিউ2 সাপেক্ষে করে F2, ল্যামডার সাপেক্ষে করে কি নাম দিলাম? এফ ল্যামডা। আর সেক্ষেত্রে কি বলেছিলাম? যে ল্যামডার সাপেক্ষে করলে এটা পুরাটা 0, ল্যামডা 1 হবে, এটা সঙ্গে হিসেবে যা আছে তাই বসবে। আমরা চেয়ে দেখি, এখানে ল্যামডা নাই, 0, ল্যামডা 1, জেড কে ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করলে ল্যামডাটা 1 হবে, আর এটা কি হয়ে যাবে? লেখে প্রয়োজনীয় শর্ত অনুযায়ী 0, 90 -5 কিউ1 -9 কিউ2 ইকুয়াল 0 ডট ডট কয় নাম্বার? 5 নাম্বার। এই যে ফরম্যাটে কয় নাম্বার? 5 নাম্বার। ঠিক আমি কি করেছি? ফরম্যাট অনুযায়ী এই কাজগুলো করেছি। কি অনুযায়ী? আমার ফরম্যাট অনুযায়ী এই কাজগুলো আমি কি করেছি? করেছি। আমি এটা একটু কি করছি? মুছে ফেলছি জায়গার জন্য। আজকে 13ই জুন 2019, প্রচন্ড গরম পড়েছে, আমি ঘামতেছি। যদি কোনো ভুল টুল থাকে হিসাবে তোমরা একটু হিসাব করে সঠিক মানে শুদ্ধ করে নিবা, তা আশা করি ভুল হবে না। খুবই প্রচন্ড গরম। এখন রাত 10টার মতো বাজে। তা আমরা এখন এক কাজ করি, এইটা কি করব? সমাধান করব। কি বলেছিলাম? ফরম্যাটটা মনে আছে কিনা? ফরম্যাটে বলেছিলাম যে 2 নম্বরে কি আছে? ল্যামডা। 4 নম্বরে কি আছে? ল্যামডা। অর্থাৎ 2 এবং 4 কি করব? সমান করব। তা আমি কি লিখব? 2 ও 4 হবে প্রত্যেকটা অঙ্কে। এই অঙ্কে না, আমি যে ফরম্যাট দিয়েছি সীমা শর্ত সাপেক্ষে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ, প্রত্যেকটা অঙ্ক এই ফরম্যাটে কি করতে হবে? করতে হবে। আমরা সহজেই করে ফেলব। 2 নম্বরের বাম দিকে কি আছে? ল্যামডা। 4 নম্বরের বাম দিকে ল্যামডা আছে। অতএব 2 এবং 4 হতে কি লিখতে পারি? এইটা সমান এইটা, 5 টুয়াইস কিউ1 বাই টুয়াইস কিউ2 বাই 5 সমান কি লিখবো? টুয়াইস কিউ1 বাই 9, টুয়াইস কিউ1 বাই 9। বোঝা গেছে কিনা? যে আমাদের যে ফরম্যাট, 2 নম্বরের এগেইনস্টে কি আছে? ল্যামডা। 4 নম্বরে কি আছে? ল্যামডা। যদি ল্যামডা ল্যামডা সেম, অতএব আমরা লিখতে পারি টুয়াইস কিউ2 বাই 5 ইকুয়াল টু টুয়াইস কিউ1 বাই 9। লিখলাম। আমরা লিখতে পারি এখানে এই 10 কিউ1 সমান কত? 18 কিউ2। সুতরাং কিউ1 সমান 18 কিউ2 বাই 10 কিউ1 সমান 2 দ্বারা কাটাকাটি যাবে, 9 বাই 5
কিউ টু ডট ডট কয় নাম্বার 6 নাম্বার। আমরা কি করেছি আমি বলেছিলাম 2 নাম্বারের সমান চিহ্নের বাম দিকে ল্যামডা থাকবে, 4 নাম্বারের সমান চিহ্নের বাম দিকে ল্যামডা থাকবে। 2 এবং 4 সমাধান করে এক্স অথবা ওয়াই এর মান বার করব। আমরা এখানে কি করেছি কিউ1 এর মান বের করেছি। কার মান বের করেছি? কিউ1 এর মান বের করেছি। আমি বলেছিলাম এক্স এর মান বার করলে ডান দিকে ওয়াই থাকবে। এই দেখি আমরা কিউ1 এর মান বের করেছি, ডান দিকে কে আছে? কিউ2 আছে। আমি বলেছিলাম এই কিউ1 এর মানটা 5 নাম্বারে বসাতে হবে। কয় নাম্বারে বসাতে হবে? 5 নাম্বার। 5 নাম্বার কোনটা? যেটা এফ ল্যামডা। কোথায়? এই যে 5 নাম্বার এফ ল্যামডা। 5 নাম্বারে কার মান বসাতে হবে? কিউ1 এর মান। তাহলে আমরা লিখি কিউ1 এর মান 5 নঙে বসিয়ে পাওয়া যায়। কিউ1 এর মান কোথায় বসিয়ে পাওয়া যায়? 5 নঙে বসিয়ে পাওয়া যায়। তো বসাই 5 নাম্বারে 90 মাইনাস 5 এখানে ভুল লিখছি আমি। কিউ1 এর মান বার করে 10 নিচে যাবে মানে 5। কিউ1 এর মানটা কত? 9q2/5 মাইনাস 9q2 equal to 0। আমি আবারও বলছি এই কিউ1 এর মানটা 5 নম্বরে বসিয়েছি। সব সময় যদি আমি যেভাবে সমীকরণগুলো চিহ্নিত করেছি 1 2 3 4 5 এইভাবে যদি চিহ্নিত করি তাহলে প্রত্যেকটা অঙ্কে একই নিয়ম। এখানে 6 নম্বরে কিউ1 এর মানটা কি করব? 5 নম্বরে বসাবো। 90 মাইনাস 5 কিউ1 এর জায়গায় কত বসিয়েছি? 9q2/5 মাইনাস 9q2। এই 5 5 কাটাকাটি গেল, তাহলে মাইনাস 9q2 মাইনাস 9q2 সমান মাইনাস 50 মাইনাস কি করলাম? মাইনাস কত? মাইনাস 90। 90টা ডান দিকে গেলে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস। আর এখানে 5 5 কাটাকাটি মাইনাস 9q2 মাইনাস 9q2 আর 90 ডানে চলে গেছে মাইনাস 90। এটা হচ্ছে 18q2 সমান 90। 18q2 সমান 90। মাইনাস কোথায় গেল? মাইনাস উঠে গেল, মাইনাস উঠে গেল, মাইনাস উঠে গেল। 9 9 18q2 18q2 সমান 90। সুতরাং q2 সমান 90 কে 18 দ্বারা ভাগ করলে কত হয়? 5। তাহলে আমাদের q2 এর মান কত বেরিয়েছে? আমাদের q2 এর মানটা 5 বেরিয়েছে। এখন আমরা q1 এর মান বের করব। কার মান? q1 এর মান। আমি বলেছি যে এখানে কিউ2 বা ওয়াই এর যে মান বের হবে এটা কয় নাম্বারে বসাতে হবে? 6 নাম্বারে। এই 6 নাম্বারে বসাতে হবে। 6 নাম্বারে বসাতে হবে। তাহলে আমি এখানে লিখবো কিউ2 এর মান 6 নঙে বসিয়ে পাওয়া যায়। কিউ2 এর মান কোথায় বসিয়ে পাওয়া যায়? 6 নঙে বসিয়ে পাওয়া যায়। তাহলে কিউ1টা কত হবে? 9। কিউ2 কত? 5। নিচে 5 5 5 কাটাকাটি 9। কিউ2 এর মানটা কত? 5 বসিয়ে দিলাম এখানে। তা 9 ইনটু কত? 5। নিচে 5 ছিল, 5 5 কাটাকাটি 9। কিউ1 এর মানটা কত? 9। তাহলে আমরা কিউ1 কত পেয়েছি? 9 আর কিউ2 ইকুয়াল টু কত? 5। তা আমাদের 1 নম্বর প্রশ্নের টার্গেট ছিল কিউ1 আর কিউ2 এর মান বের করা। আমরা মান বের করে ফেলেছি। আমাদের কি আনসার শেষ? নো, আনসার শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কিউ1 কিউ2 তো বের করে ফেললাম, তাহলে আনসার কেন শেষ হবে না? প্রশ্ন করেছে সর্বোচ্চ উপযোগ নির্দেশক ভোগের পরিমাণ বের করো। আমরা প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে আমরা কিউ1 9 আর কিউ2 5 বের করেছি। কিন্তু আমরা জানি প্রয়োজনীয় শর্তের মাধ্যমে 100% নিশ্চিত হওয়া যায় না এই পরিমাণ দ্রব্য ভোগ করলে উপযোগ সর্বোচ্চ হবে। এই জন্য আমাদেরকে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। অতএব এখন আমাদের কাজ হচ্ছে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করা। তবে সেই স্টেজে যাওয়ার আগে আমি একটা পয়েন্ট বলছি। এতক্ষণ পর্যন্ত যে অঙ্কটা করলাম, এতক্ষণ পর্যন্ত আমি সঠিক পথে আসছি কিনা? আমি যদি ভুল পথে থাকি, আবার কিউ1 কিউ2 মান যদি বের করা যদি ভুল হয়, তাহলে বাকি তো আর করার কোনো অর্থ নাই, কারণ আমি তো ভুল করে ফেলেছি।
দেখি আমার মান বের করা সঠিক হয়েছে কিনা। এটা একটা বোঝার উপায় আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের বাজেট সমীকরণের দিকে তাকাতে হবে। কোথায় তাকাতে হবে? বাজেট সমীকরণ। কত? 90 সমান 5q1 প্লাস 9q2। এইটা ছিল আমাদের কি বাজেট সমীকরণ। আমাদের q1টা কত? 9। তাহলে 5 ইন্টু 9 প্লাস 9 ইন্টু q2 কত? 5। 45 প্লাস 45 কত? 90। এখানে কত দাঁড়িয়েছে? 45। এখানে কত? 45। 45 45 কত? 90। অর্থাৎ লেফট অ্যান্ড রাইট কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। আমি আবারও বলছি, আমরা বাজেট সমীকরণে পরীক্ষা করে দেখব q1 q2 মান বসিয়ে মনে মনে, কারণ এটা খাতায় লেখার কোনো দরকার নাই। যে q1 9 q2 5, 5 নং 45 5 নং 45, 45 45 কত? 90। মিলে গেছে মানে আমার অঙ্ক ঠিক আছে। আর না মিলে তাহলে বুঝতে হবে আমার অঙ্কের ভিতরে কি আছে? ভুল আছে। এটা অবশ্যই কি হতে হবে? এটা মিলতে হবে। আর নাম মিললে আমাকে বুঝতে হবে যে আবার অঙ্কের ভিতরে কি আছে? ভুল আছে। তবে যদি q1 q2 মান দশমিক হয়, তাহলে বাজেট যদি 90 হয় তাহলে হয়তো 90.06 একটু বেশি বা একটু কম হতে পারে, এটা আমরা ইগনোর করতে পারি। এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব যে q1 = 9 এবং q2 = 5 হলে কি বলেছি? q1 = 9 আর q2 = কত? 5 হলে উপযোগ সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য, উপযোগ সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য কার কার? এই যে 1 নাম্বার, তারপরে 3 নাম্বার এবং 5 নাম্বারের সহায়তায় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করা হলো। আমরা জানি পর্যাপ্ত শর্ত পরীক্ষা করার ভিত্তি হলো কি? প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত কোথায় আছে? এই যে 1 নম্বরে আছে। আর কোথায় আছে? এই যে F2 3 নম্বরে আছে। আর কোথায় আছে? F ল্যামডা 5 নাম্বার। তাহলে আমি কি বলতে হবে? q1 = 9 q2 = 5 হলে উপযোগ সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য 1, তারপরে 3, এই যে 3 নাম্বার, তারপরে কয় নাম্বার? 1 3 ও 5 নংয়ের সহায়তায় পর্যাপ্ত শর্ত নিম্নে পরীক্ষা করা হলো। পর্যাপ্ত শর্ত নিম্নে পরীক্ষা করা হলো। তো একটু মনে রাখতে হবে, ফ্রি ম্যাক্সিমাইজেশন এর মিনিমাইজেশনে আমরা যেভাবে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করেছি, আমরা সীমা শর্ত বা বাধা শর্ত সাপেক্ষে সর্বোচ্চকরণে পর্যাপ্ত শর্ত পরীক্ষাটা একটু ভিন্ন হবে, তবে তুলনামূলকভাবে অনেক অনেক কি হবে? সহজ হবে। এক্ষেত্রে আমাদের বর্ডার হেসিয়ান নির্ণায়ক বের করতে হবে। কি বের করতে? বর্ডার হেসিয়ান নির্ণায়ক, সীমায়িত হেসিয়ান নির্ণায়ক বের করতে হবে। বর্ডার হেসিয়ান নির্ণায়কের চিহ্নটা হচ্ছে এইভাবে, আমি দেখাচ্ছি। একটা বার দিলে হবে। কি দিলে হবে? এইচ বার। এইচ বার এটা হচ্ছে 11 12। 11 12 পর কত হওয়ার কথা ছিল? 13। 3 চলক হলে 13। কিন্তু আমার 3 নাম্বার চলকের পরিবর্তে এখানে কি আছে? ল্যামডা। ল্যামডা। অতএব এটা 13 না লিখে কি দেব? F1 ল্যামডা। কি দেব? F1 ল্যামডা। অর্থাৎ আমরা 11 12 13 পড়ব, আর 3 এর জায়গায় কত বসাবো? ল্যামডা বসাবো। এরপরে কত আছে? 21 22 23। 23 মানে কি? 2 ল্যামডা। এরপর 31 31। আমি বলেছি 3 এর জায়গায় কি বসাতে হবে? ল্যামডা। তারপর 32। 3 এর জায়গায় কি বসাতে হবে? ল্যামডা। ল্যামডা 2। তারপর 33 মানে কি? ল্যামডা ল্যামডা। এই পর্যাপ্ত শর্ত আমাকে কি করতে হবে? পরীক্ষা করতে হবে। যদি এই পর্যাপ্ত শর্তে পুরাটার মান, এইচ বারের মান, কার মান? এইচ বারের মান যদি গ্রেটার দেন 0 হয়, আমরা বুঝবো সর্বোচ্চ। আর স্মলার দেন 0 হলে কি বুঝবো? সর্বনিম্ন। আগে ছিল h1 less than 0, h2 greater than 0, h3 less than 0 সর্বোচ্চ, h1 greater than 0, h2 greater than 0, h3 greater than 0 সর্বনিম্ন। 3টা পরীক্ষা করতে হতো 3 চলকের ক্ষেত্রে। এখন কিন্তু মাত্র একটা।
এবং সেক্ষেত্রে পুরাটার মান গ্রেটার দেন 0 হলে সর্বোচ্চ, স্মলার দেন 0 হলে সর্বনিম্ন। তো এই পরীক্ষাটা করার জন্য আমাকে তো f11 f12 f1 ল্যামডা এগুলোর মান কি করতে হবে, বের করতে হবে। আমরা মান বের করি। প্রথমে আসবে কে কে, f11 f22 f ল্যামডা ল্যামডা। আমরা জানি f11 বের করতে হলে প্রথমে কোথায় যেতে হবে, f1 এ যেতে হবে। আবার বলছি, f11 বের করতে হলে আমাকে যেতে হবে কোথায়, f1 এ। কোথায় f1, এই যে f1, f11 বের করবো। আবার q1 এর সাপেক্ষে অন্তর্কলন করি। q1 আছে না, q1 আসেনি, q1 নাই, q2 এটা, q1 নাই, অর্থাৎ f11 কত, 0। এরপরে f22 বের করতে হলে কোথায় যেতে হবে, f2 তে। f2 কোথায়, এই যে f2, আবার 2 মানে q2 এর সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। q2 আছে, নাই, তাহলে কত, 0। আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছি, যার সাপেক্ষে অন্তর্কলন করা হবে q2 সাপেক্ষে অন্তর্কলন করা হবে। যদি q2 যদি থাকে, যেমন q2 থাকলে 1 হবে, q2 স্কয়ার হলে টুয়াইস q2 হবে, q কিউব হলে অন্তর্কলন থ্রাইস q2 স্কয়ার হবে, q2 কিউব হলে। কিন্তু q2 না থাকলে 0 হবে। আর q2 থাকলে q2 এর সাথে যারা যুক্ত থাকবে তারা সহগ হিসেবে বসবে, এটা অনেকবার আমি বলেছি। f ল্যামডা ল্যামডা কোথায় যেতে হবে, ল্যামডাতে, f ল্যামডাতে যেতে হবে। এই যে f ল্যামডা, আবার কার সাপেক্ষে করছি, ল্যামডার সাপেক্ষে। ল্যামডা কি কোথাও আছে, নাই, তো পুরাটার অন্তর্কলন কত, 0। তাহলে আমি f11 0 পেয়েছি, f22 0 পেয়েছি, f ল্যামডা ল্যামডা 0 পেয়েছি। আবার বলছি f11, তাহলে কোথায় যেতে হবে, f1 এ যেতে হবে। আমি f1 এ গিয়েছি, এরপর আবার 1, আবার q1 এর সাপেক্ষে অন্তর্কলন করেছি। q1 আছে, q1 নাই, সো 0। ঠিক এভাবে f22 f ল্যামডা ল্যামডা আমি কি করেছি, বের করেছি। আরো তো অনেকগুলো f11 f22 f ল্যামডা ল্যামডা বের করেছি। এগুলো বের করতে হবে না, হ্যাঁ বের করবো, একটু বুদ্ধি খারাপ হবে। সেক্ষেত্রে ইয়ংস থিওরেমটা যদি ইউজ করি তাহলে অর্ধেক মান বের করলে বাকি অর্ধেক বেরিয়ে যাবে। কেন, ইয়ংস থিওরেম অনুযায়ী f12 সমান f21, f13 সমান f31। তাহলে আমি এখানে এইভাবে লিখবো বাকিগুলো, f12 সমান f21, অর্থাৎ f12 যে মান f21 এর কি একই মান, অর্থাৎ f12 মান আর f21 এর মান একই। আমি f12 বের করব, তাহলে প্রথমে কোথায় যেতে হবে, প্রথমে যেতে হবে f1 এ যেতে হবে। এই যে f1, এরপর f12 কার সাপেক্ষে অন্তর্কলন করতে হবে, q2 এর সাপেক্ষে। q2 আছে, হ্যাঁ q2 আছে, q2 এর সাপেক্ষে অন্তর্কলন করলে কত, 2 লিখলাম। f21 আর দেখার প্রয়োজন নাই, f21 ও কত হবে, 2 হবে। যদি দেখতে চাই প্রমাণ f21, তাহলে প্রথমে f2 তে যেতে হবে, f2, এরপর 1 মানে কি, q1 এর সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। q1 এর সাপেক্ষে অন্তর্কলন করলে কত বেরিয়েছে, 2 বেরিয়েছে, এই যে 2। তাহলে আর আমরা একটা করব, বাকিগুলো করার দরকার নেই। f1, এরপর হচ্ছে f2 ল্যামডা সমান f ল্যামডা 2, f2 ল্যামডা সমান f ল্যামডা 2 ইয়ংস থিওরেম। f2 ল্যামডা বের করব, তাহলে প্রথমে কোথায় যেতে হবে, f2 তে, f2 এই যে f2, এরপর করবে কার সাপেক্ষে অন্তর্কলন, ল্যামডার সাপেক্ষে। ল্যামডা আছে, ল্যামডা আছে, তাহলে ল্যামডার সাপেক্ষে করলে সহগ -9, সহগ -9। এরপরে বার করব f1 ল্যামডা সমান f ল্যামডা 1, f1 ল্যামডা সমান f ল্যামডা 1। প্রথমে f1 এ যাব, f1 এ গেছি, কার সাপেক্ষে, ল্যামডার সাপেক্ষে। এই যে ল্যামডার সাপেক্ষে করেছি অন্তর্কলন, ল্যামডা আছে, সহগ -5, কত বসবে, -5। তাহলে এশিয়ান নির্ণয়টা লেখার আগে আমরা তার উপাদানগুলোর মানগুলো কি করতে হবে, বের করতে হবে। এই জন্য হেসিয়ান নির্ণয়টা আমার এটা মুখস্থ থাকতে হবে। 11 12 1 ল্যামডা, 21 22 2 ল্যামডা, f ল্যামডা 1 f ল্যামডা 2 f ল্যামডা ল্যামডা। এখন আমরা লিখব বর্ডার হেসিয়ান নির্ণয় হলো, কি লিখব, আমরা লিখব বর্ডার হেসিয়ান নির্ণয় হলো। হ্যাঁ, আমরা এটা লিখব, ঠিক আছে, আমরা এটা লিখব। লেখার পর তারপর আমি লিখছি
আমি লিখছি এটা রাখলাম, এই সমীকরণটা কাজে লাগবে, এই সমীকরণটা কাজে লাগবে। বর্ডার হেসিয়ান এটা লিখলাম, বর্ডার হেসিয়ান নির্ণয় হলো। এটা লিখে এখন আমি লিখব যে h বার ইকুয়াল টু 11 জায়গায় কে আছে 0, 12 জায়গায় কে আছে 2, 1 ল্যামডার জায়গায় কে আছে -5। এরপরে কি করব, f21 এর জায়গায় কে আছে f21 2, এরপরে f22 এর জায়গায় কত আছে 0, f2 ল্যামডার জায়গায় কত আছে f2 ল্যামডা -9, f ল্যামডা 1 এর জায়গায় কত আছে f ল্যামডা 1 -5, f ল্যামডা 2 এর জায়গায় কত আছে f ল্যামডা 2 -9, f ল্যামডা ল্যামডার জায়গায় কত আছে 0। লেখা হয়ে গেছে। এখন এই বর্ডার হেসিয়ান নির্ণায়কের মানটা আমাকে বের করতে হবে। মান বের করার পর যদি দেখি গ্রেটার দেন 0 সর্বোচ্চ, স্মলার দেন 0 হলে সর্বনিম্ন। আমরা এর আগের ক্লাসে আমি 3 চলকের ক্ষেত্রে নির্ণায়কের মান বের করে দেখিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 এটা একটা নির্ণায়ক মান বের করে আমি দেখিয়েছিলাম, রেজাল্ট 0 হয়। ঠিক ওই পদ্ধতিতে আমি এখন কি করব, নির্ণায়কের মান বের করব। প্রথমে h বার ইকুয়াল টু, এই 0 লেখার প্রয়োজন নাই, আবারও দৃষ্টি আকর্ষণ করছি, কোনটা লেখার প্রয়োজন নাই, এই 0 লেখার প্রয়োজন নাই, কারণ 0 লেখে সারি কাটবো, কলাম কাটবো, এটা লিখবো, লেখার প্রয়োজন নাই, কারণ 0 থাকলে পুরাটা 0 হয়ে যাবে। ওই তো আমি লিখলাম না, শর্ট হয়ে গেল, কমে গেল লেখা। 0 ছাড়া যদি এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো 5 থাকতো, তাহলে এখানে 5 লিখতাম, সারি কেটে কলাম কেটে 0 -9 -9 0 লিখতাম। যেহেতু 0 আছে লেখার প্রয়োজন নাই, পুরাটা 0 হয়ে যাবে। এই মাঝখানে একটা চিহ্ন পরিবর্তন হবে, +2 এর জায়গায় কত হবে -2, সারি কাটবো, কলাম কাটবো, 2 -9, সারি কাটলাম, কলাম কাটলাম, থাকে কত, এই সারিটা কাটতে হবে, 2 যে সারিতে এটা কাটতে হবে, 2 যে কলামে এটা কাটতে হবে, থাকে 2 -9 -5 0, 2 -9 -5 0। আমরা একটু পরীক্ষা করি নেই যে মাঝখানে এটা চিহ্ন পরিবর্তন হয়, +2 হলে -2, -2 হলে +2, যেহেতু +2 আছে কত লিখেছি -2 লিখেছি। এরপর সারি কাটলাম, কলাম কাটলাম, 2 -9 লেখা হয়েছে, -5 0 লেখা হয়েছে, এরপর -5 চিহ্ন যা আছে তাই লিখতে হবে। এরপর আমি কি করবো, সারি কাটবো, কলাম কাটবো, তাই কত 2 0 -5 9, 2 0 -5 9, এই হয়ে গেল। এরপর আমি কি লিখবো, h বার ইকুয়াল টু -2, এটা 2 এর শূন্য 0, -9 -5 +45, চিহ্ন পরিবর্তন হলে -45। আমরা পরিষ্কার ভাবে বলেছি, সেটা কি বলেছি আমরা, এখানে -2 যা আছে তাই লিখবো, এটা গুণ হয় যা আছে তাই বসবে, চিহ্ন পরিবর্তন করার প্রয়োজন নাই। আর এটা গুণ হয়, চিহ্ন পরিবর্তন হবে, -9 -5 +45 -45, চিহ্ন পরিবর্তন হয় -45 -5, 9 2 18, -0 কত হয়ে যাবে +0। এটা একটু মুছে ফেলি, মুছে ফেলে আমি উপরে লিখছি বর্ডার হেসিয়ান নির্ণয়। এই বার দিলে কি বোঝাবে, বর্ডার হেসিয়ান নির্ণয়। বার দিলে কি বোঝা যাবে, বর্ডার হেসিয়ান নির্ণয়, সীমায়িত, মাইনাস আছে +45, এটা হচ্ছে -90, একটু আমরা ভুল করে ফেলেছিলাম, আমি আবার হেসিয়ান নির্ণয়টা আমি দেখাচ্ছি। তো এই হেসিয়ান নির্ণয়কে যখন আমি
এই লাস্টেরটা যখন -5 লিখবো, -5 কত লিখবো? -5। সারি কাটলাম, কলাম কাটলাম, 0 -9, সরি সারি কাটলাম, কলাম কাটলাম, 2 0 2 0, -5 -9, -5 -9। আমি আবার বলছি, -5 লিখলাম, কি লিখলাম? -5। এটা যেহেতু 0 লিখলাম না, +2 জায়গায় -2 লিখেছি, তারপর সারি কেটেছি, কলাম কেটেছি, 2 -9 -5 0। আর -5 যখন লিখলাম, এটা চিহ্ন সহ, এটা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সারি কাটলাম, কলাম কাটলাম, কত আছে? 2 0। এই যে 2 0 লিখেছি, -5 -9, -5 -9। আমি ভুলে এখানে +9 লিখে ফেলেছিলাম। ভুলে কি লিখেছিলাম? +9। এটা -9 হবে। কেন -9? আমরা এটার দেখি, এটা 31 32 মানে λ2। এই যে আমাদের λ2 মানটা কত? -9। এখানে -9 অথবা এখানে কত হবে? -9। তো এখন আমরা একটা কাজ করি, এখানে আমাদের -2 আর -45 গুণ দিলে কত? 90। মাইনাস মাইনাসে প্লাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 5 18 কত? 90। সুতরাং 180। বর্ডার 180 প্লাস না প্লাস, গ্রেটার দেন 0। তাহলে আমাদের বর্ডার হেসিয়ান নির্ণয়, আমাদের বর্ডার হেসিয়ান নির্ণয়কের মান কত বেরিয়েছে? 180 বেরিয়েছে। 180 বেরিয়েছে। আমি আবার বলছি, এই 3/3 নির্ণায়ক মানটা কিভাবে বের করা হয়? আমি 0 লিখি নাই। কেন লিখি নাই? 0 থাকলে এটার অংশটা কত বের হবে? 0। মাঝখানে এটার চিহ্ন পরিবর্তন হয়। +2টা কত লিখতে হবে? -2। এরপর সারি কেটে ফেলতে হবে, কলাম কেটে ফেলতে হবে। 0 -9 -9 0 এটা লিখতে হবে। সারি কাটলাম, কলাম কাটলাম, সরি সারি কেটেছি, কলাম কেটেছি। 2 -9 -5 0, 2 -9 -5 0 লিখেছে। অর্থাৎ এই দুইয়ের চিহ্ন পরিবর্তন হয়, -2 হবে। এরপর এটা সারি কাটবো, এরপর এটা কি করব? কলাম কাটবো। থাকে কত? 2 -9 আর -5 0। এরপর -5 এইটা চিহ্ন সোজা আছে তাই। এরপর এটা সারি কাটবো, কলাম কাটবো, বাকি থাকে কত? 2 0 2 0 লিখেছি, -5 -9 লিখেছি। এরপর 0 +45 -45 হবে, এটা চিহ্ন পরিবর্তন হবে, গুণ হয়। এটা -18 -0 +0 হয়ে গেছে। -45 -2 +90, -18 -5 +90, 180। বর্ডার হেসিয়ান নির্ণায়ক প্লাস বেরিয়েছে, অর্থাৎ এইচ বারের মান কত বেরিয়েছে? 180 বেরিয়েছে। লাস্ট লাইন আমরা কি লিখব? যেহেতু বর্ডার হেসিয়ান নির্ণায়ক এইচ বার গ্রেটার দেন 0, সেহেতু Q1 = 9, Q2 = 5 একক ভোগ করলে ভোক্তার উপযোগ সর্বোচ্চ হবে। অতএব ভোক্তার সর্বোচ্চ উপযোগ নির্দেশক ভোগের পরিমাণ Q1 = 9, Q2 = 5। আনসার আমরা কি করব? দিয়ে দেব। আমি আবার বলছি, যেহেতু পর্যাপ্ত শর্ত এইচ বার গ্রেটার দেন 0, সেহেতু Q1 = 9, Q2 = 5 ভোগ করলে ভোক্তার উপযোগ সর্বোচ্চ হবে। অতএব ভোক্তার সর্বোচ্চ উপযোগ নির্দেশক ভোগের পরিমাণ হলো Q1 = 9, Q2 = 5। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের আনসার কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এখন আমরা 2 নম্বর প্রশ্নের আনসার দেব। আমাদেরকে বলেছে সর্বোচ্চ উপযোগের পরিমাণ বের করো। কি বের করতে হবে? সর্বোচ্চ উপযোগের পরিমাণ। আমরা জানি Q1 দ্রব্য 9 একক ভোগ করলে আর Q2 দ্রব্য 5 একক ভোগ করলে উপযোগ সর্বোচ্চ হয়। অর্থাৎ আনসার 2 হবে সর্বোচ্চ উপযোগের পরিমাণ U = twice Q1 Q2, or U = twice Q1 এর মানটা কত বসাবো? 9 আর Q2 এর মানটা কত? 5। সুতরাং U2 কত? 90। 5 × 10 আর 9 × 90, বা 9 × 18, 5 18 90। তাহলে আমাদের সর্বোচ্চ উপযোগের পরিমাণ কত হচ্ছে? 90। সর্বোচ্চ উপযোগের পরিমাণ হচ্ছে 90। তাহলে 1 নম্বর প্রশ্নের আনসার দিলে অটোমেটিক আমাদের কয় নম্বর প্রশ্নের আনসার হয়ে যায়? 2 নম্বর প্রশ্নের আনসার হয়ে যায়। এরপর আমাদের 3 নম্বর যে প্রশ্ন, সেটা আমাদেরকে বলা হয়েছে বাজারের পরিমাণ
এক একক পরিবর্তনের ফলে ভোক্তার উপযোগের কি পরিবর্তন হবে? আমরা জানি বাজেটের পরিমাণ এক একক পরিবর্তনের ফলে, মানে আয়ের এক একক পরিবর্তনের ফলে ভোক্তার উপযোগের যে পরিবর্তন হয় সেটাকে অর্থের প্রান্তিক উপযোগ বলে। আর এই অর্থের প্রান্তিক উপযোগটাকে ল্যামডা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়েছে। আর আমরা জানি আমাদের ল্যামডার ইকুয়েশন কত, 2/5Q2, অথবা ল্যামডার আরেকটা ইকুয়েশন বেরিয়েছে 4 নম্বর সমীকরণে, সেইটাও আমরা লিখতে পারি, এটা আমাদের ইচ্ছা। আমি যে কোনো একটা লিখলে হবে ল্যামডা ইকুয়াল টু 2/5Q2। এরপর আমি কি লিখবো, ল্যামডা ইকুয়াল টু 2/5, কিউটুর মানটা কত আমাদের 5, ক্যান্সেল, সুতরাং ল্যামডা ইকুয়াল টু 2। অতএব আমরা কি বলবো, আমরা আনসার কি দেব, অতএব বাজেটের পরিমাণ এক একক বৃদ্ধি করলে ভোক্তার উপযোগের পরিবর্তন হবে ল্যামডা ইকুয়াল টু 2 একক, ল্যামডা ইকুয়াল টু 2 একক বা 2 ইউটিল। আমরা জানি উপযোগের একক হচ্ছে কত, ইউটিল। এর মানে বাজেটের এক একক পরিবর্তনের ফলে উপযোগের কি পরিবর্তন হবে, এই প্রশ্নের আনসার হচ্ছে কার মান, ল্যামডার মান। জাস্ট ল্যামডার সমীকরণে কিউটির মান বসিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা আলোচনা করলাম। বিশেষ করে যারা অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষে যারা আছো তাদের এই প্রশ্নটা প্রায় আসে, এবং উপযোগের প্রত্যেকটা অঙ্ক আজকে আমি যে ফর্মা দেখিয়ে দিয়েছি সেই ফর্মার ভিত্তিতে প্রত্যেকটা প্রশ্নের আনসার কি হবে। সেটা কি, সেটা হচ্ছে প্রথমে উপযোগ অপেক্ষকটার প্রতি লক্ষ্য রাখতে হবে 1 নম্বরে। 2 নম্বরে বাজেট সমীকরণের, যেমন বাজেট 1000 টাকা দেওয়া হলো, বাকি যে দাম ইন্টু দ্রব্যের পরিমাণ, অর্থাৎ PX ইন্টু X, PY ইন্টু Y, বাম দিকে এনে ডান দিক কত করতে হবে, 0 করতে হবে। এরপর ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডার মাধ্যমে সমন্বয় করে একটা নতুন অপেক্ষক তৈরি করতে হবে। ওই নতুন অপেক্ষকে আমরা কি করব, যে Q1 এর সাপেক্ষে অন্তর্কলন করে F1 প্রয়োজনীয় শর্ত ইকুয়াল টু 0, Q2 সাপেক্ষে অন্তর্কলন করে F2 প্রয়োজনীয় শর্ত 0, আর ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করে F ল্যামডা প্রয়োজনীয় শর্ত ইকুয়াল টু 0। আমরা যখন F1 ইকুয়াল টু 0 লিখবো তো নিচে আমরা ল্যামডার মানটা বার করবো, কার মান, ল্যামডার মান। আমরা F2 ইকুয়াল টু 0 লিখবো, নিচে কার মান বার করবো, ল্যামডার মান। মনে রাখতে হবে বারবারে প্রত্যেকটা অঙ্কে কার মান, ল্যামডার মান বের করবো। এরপরে আমরা কি করব, এই যে দুইটা ল্যামডা আছে এটা সমান করে আমরা Q1 অথবা Q2 মান বের করব। যদি আমরা Q1 এর মান বের করি, ডান দিকে Q2 থাকবে, Q2 মান বের করলে ডানে Q1 থাকবে। আমরা Q1 এর মান বের করব, ডানে Q2 থাকবে, 6 নাম্বার হবে ইকুয়েশন নাম্বার। এরপর এই Q1 এর মানটা আমরা 5 নাম্বার সমীকরণ, মানে F ল্যামডা ইকুয়াল টু যেটা আছে, কোনটা আছে, F ল্যামডা ইকুয়াল টু, সেখানে বসিয়ে দেব। আমরা Q2 এর স্পেসিফিক মান 10 হোক, 5 হোক, 4 হোক, 3 হোক, একটা স্পেসিফিক মান পাবো। Q2 এর স্পেসিফিক মানটা আমরা 6 নং সমীকরণে বসিয়ে দিলে Q1 এর মান পাবো। এখন Q1 এর মান আর Q2 এর মান যেটা বের করেছি এটা সঠিক কিনা এটা যাচাই করতে হলে আমরা বাজেট সমীকরণে কি করব, Q1 আর Q2 এর মান বের করে দেখব এই মানটা বাজেট যদি 1000 টাকা হয় 1000 টাকার সমান হয়েছে কিনা, বাজেট যদি 500 টাকা হয় 500 টাকার সমান হয়েছে কিনা। এরপরে আমরা নেক্সট অগ্রসর হব, এই পরিমাণ ভোগ করলে আমাদের উপযোগ সর্বোচ্চ হয় কিনা, এটার জন্য আমরা বর্ডার হেসিয়ার নির্ণয় আমরা বের করব পর্যাপ্ত শর্ত। এই বর্ডার হেসিয়ার নির্ণয় বের করার জন্য আমাদেরকে F11, F22, F ল্যামডা ল্যামডা, F1 ল্যামডা, F ল্যামডা 1, F2 ল্যামডা, F ল্যামডা 2 এগুলোর মান কি করতে হবে, বের করতে হবে। বর্ডার হেসিয়ার নির্ণয় H বারের মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সর্বোচ্চ, স্মলার দেন 0 হলে সর্বনিম্ন। আর Q1 Q2 এর মান যদি আমরা পেয়ে যাই, সেটা যদি আমরা উপযোগ অপেক্ষকে বসিয়ে দেই তাহলে সর্বোচ্চ উপযোগের পরিমাণ পাবো। আবারও বলছি, Q1 Q2 এর মান পেয়ে গেলে সেটা যদি উপযোগ অপেক্ষকে বসিয়ে দেই তাহলে সর্বোচ্চ উপযোগের পরিমাণ পেয়ে যাব। আর যদি আমাকে বলে অর্থের প্রান্তিক উপযোগ বের করো অথবা বাজেটের এক একক পরিবর্তনের ফলে উপযোগের কি পরিবর্তন হয় সেটা, তাহলে আমি ল্যামডার মান বের করব। তাহলে আমি Q1 অথবা Q2 এর মান বসিয়ে দিলে কার মান বেরিয়ে যাবে, ল্যামডার মান বেরিয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। আজকের এইটা 8 নাম্বার ক্লাস। আমরা কিছুই বুঝবো না যদি আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার ক্লাস যদি আমরা না করি। আবার অনেক সময় অনেকে বলে স্যার বাকি ক্লাসগুলো খুঁজে পাচ্ছি না। আসলে বাকি ক্লাসগুলো পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সেখানে গেলেই দেখা যাবে প্রত্যেকটা ক্লাস। সম্ভবত আজকে এটা আমার 66 নাম্বার ক্লাস আমি দিয়েছি। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আসার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।